44তম কান্দি চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো উদয়চাঁদপুর হাইস্কুল ময়দানে। দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প সহ 34টি ইভেন্ট নিয়ে কান্দির উদয়চাঁদপুর হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয়ের 44তম কান্দি চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার সকাল 11টা নাগাদ পতাকা উত্তোলন এবং মশাল দৌড়ের মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন কান্দি চক্রের এসআই সমৃতা রুদ্র, কান্দির বিডিও শ্রীকুমার ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী আয়নাল হোসেন সহ প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। এবারে স্লোগানের থিম ছিল মন্দিরে ঘণ্টা, মসজিদে আজান ধ্বনিত হোক, সম্প্রীতি জয়গান আমাদের অঙ্গীকার। জীবন্তী থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট, এবিএন টিভি নিউজ। সব স্কুলগুলোই এই বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করে। বার্ষিক প্রতিযোগিতা সারা বছর ধরে পড়াশোনার মাঝে বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় তুমি এখনো প্রতিষ্ঠানে পৌঁছওনি, তোমরা পৌঁছে যাও। যারা শান্তনা পুরস্কার পাবে তাদের নাম ঘোষণা করছি। এটা আমাদের আগামীকালকে আমাদের ব্লক স্তরেরও একটা প্রতিযোগিতা যেটা হাই স্কুলের জন্য হচ্ছে, সেটা হচ্ছে আজকে এখানে প্রাইমারি স্কুলগুলোর হচ্ছে, এরপরে আবার সাব ডিভিশন লেভেলও হবে। আমাদের এখানে অনেকে রাজ্য স্তরেও যাচ্ছে, একজনকে তো আমিও পুরস্কৃত করলাম। তো আশা করছি এই মানে কান্দি অঞ্চলের যে বাচ্চারা রয়েছে যারা খেলাধুলার মধ্যে ভালো পারফরমেন্স করছে, তারা আগামী দিনে আরও ভালো জায়গায় যাবে। বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা ছোটরাও মোবাইলে ব্যস্ত, একটু যদি তাদেরকে সচেতন, অভিভাবকদেরকে সচেতন দেন বিষয়। হ্যাঁ, অবশ্যই। মানে খেলাধুলোর সাথে থাকলে মোবাইলের প্রতি আকর্ষণ অনেকটা কমে যায়। অন্যান্য যে মানে এই সময় তো মানুষের মধ্যে স্পিরিট, যেটা মানুষের যে মানে শক্তি বা মানুষের যে মানে চনমনে ব্যাপার, যেটা এটাকে ভালো কাজে লাগানোর জন্য খেলাধুলাটা খুব দরকার। খেলাধুলোর মাধ্যমেই তাদের যে স্পিরিট, মানে বাচ্চাদের মধ্যে যে মানে ছটফটে ভাব, সেটা এই খেলাধুলোর মাধ্যমে প্রকাশ পাওয়াটা খুব দরকার। এটা খারাপ কাজে যাতে না লাগে, সেই জন্য ওই খেলাধুলাটা খুব প্রয়োজনীয়। তম কান্দি চক্রের তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হচ্ছে এই উদয়চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে 34টি ইভেন্ট রয়েছে। 34টি ইভেন্টে বালক এবং বালিকা মিলিয়ে তারা সকলে এখানে অংশগ্রহণ করছে। অ্যাকচুয়ালি আমাদের যেটা প্রাথমিক বিদ্যালয়ের এই ক্রীড়া প্রতিযোগিতা, এটি একটি উৎসবের আকার নেয় এবং এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা এখানে এসে উৎসব মুখর পরিবেশে তারা এই ক্রীড়া প্রতিযোগিতাকে পালন করে। এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের যেটা লক্ষ্য, আমাদের যেটা এম, যে একটি শিশুর সার্বিক বিকাশ, সেই সার্বিক বিকাশ লক্ষ্যের সাধনার উদ্দেশ্যে আমরা এই ক্রীড়া প্রতিযোগিতাটাকে খুব সুস্থ এবং সুন্দরভাবে পালন করি। আর এখানে দেবশঙ্কর রয়েছে, দেবশঙ্কর দাস, সে খুব সুন্দর ব্যবস্থাপনা। এবং আপনি দেখছেন যে মাঠের এত সুন্দর সৌন্দর্যায়ন এবং মানে প্রকৃতির সঙ্গে একটা সাযুজ্য রেখে যে সৌন্দর্যায়ন, সেই সৌন্দর্যায়ন তারা করেছে কান্দি চক্র। আমি কান্দি চক্রের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি পরিবেশ উপহার দেওয়ার জন্য বাচ্চাদেরকে। ভবিষ্যতে আরো কি মানে উপদেশ দিবেন গার্জেনকে আজকে খেলাধুলার পরে? যে দেখুন, আমরা বর্তমান যে সমাজ, সেই বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা সবাই কিন্তু মাঠ থেকে বিমুখ হয়ে যাচ্ছি। তাই আমি অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি তাদের তরফ থেকে, যে বাচ্চাদের শুধুমাত্র পড়াশোনার দিকে বা শুধুমাত্র বর্তমান যে সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া তার দিকে ঝোঁক না দিয়ে একটু মাঠের দিকে পাঠান। তাতে শরীরের সঙ্গে সঙ্গে তার মন ভালো থাকবে। কারণ আমরা জানি যে সাউন্ড বডি ইন সাউন্ড মাইন্ড, সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে। তার একটি দেহ সুস্থ না হলে মন কখনোই সুস্থ হবে না। তাই দেহকে সুস্থ রাখার জন্য মাঠমুখী হওয়া খুব প্রয়োজন। আমরা অভিভাবকদের কাছে এই আবেদনই রাখবো। আমি আইনাল হোসেন, কান্দি মহকুমার সভাপতি, পশ্চিমবঙ্গ।